লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মক্কার আকাশ বাতাস। মিনা থেকে আরাফার ময়দানে এখন অবস্থান করছেন বিশ্বের লাখো লাখো হজযাত্রী। আজ ওকুফে আরাফা বা আরাফার ময়দানে অবস্থান করছেন মক্কা মদিনার লাখো মুসাফির। আরাফা মসজিদে নামিরায় হবে হজের খুতবা। আজই পবিত্র হজের মূল পর্ব হবে সম্পন্ন। প্রচন্ড উত্তাপ উপেক্ষা করেও জবলে রহমতের পাদদেশে জড়ো হচ্ছেন আল্লাহর মেহমানরা। আগামীকাল বুধবার ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে সৌদিতে। পশু কোরবানি আর মাথা মুন্ডনের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। গতকাল শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। আজ মঙ্গলবার হজের মূল পর্ব চলছে। পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ, অর্থাৎ 9 জিলহজ। তাবুর শহর মিনা থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত রহমতের পাহাড় জবলে রহমের পাদদেশে এই মুহূর্তে জড়ো হতে শুরু করেছেন লাখ লাখ হজযাত্রী। সাদা ইহরামের পোশাকে এক কাতারে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা, রহমত এবং মুক্তির আশায় হাত তুলেছেন অনেকে। চারদিক মুখরিত হয়ে উঠেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে। কথিত আছে এই আরাফার ময়দানই হচ্ছে দোয়া কবুলের জন্য প্রসিদ্ধ স্থান। আজ ওকুফে আরফে, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মসজিদে নামিরা থেকে হাজিদের শোনানো হবে হজের খুতবা। আরাফায় মাগরিব পর্যন্ত চোখের জলে ক্ষমা প্রার্থনা আর ইবাদতে মশগুল থাকবেন হাজিরা। সৌদি প্রশাসনের তথ্য অনুযায়ী চলতি বছর বিদেশ থেকে আগত হাজিদের সংখ্যা 15,18,000-এর বেশি। অভ্যন্তরীণ হাজিদের যুক্ত করলে সেই সংখ্যা মোট 17 লক্ষ অতিক্রম করেছে। এর মধ্যে ভারত থেকে অংশ নিয়েছেন প্রায় 1,75,000 ধর্মপ্রাণ মুসলমানরা। জানা গেছে আগামীকাল 10 জিলহজ মিনায় ফিরে বড় জামারাতে 7টি কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শুরু হবে শয়তানকে প্রতীকীভাবে প্রত্যাখ্যানের আনুষ্ঠানিকতা। এরপর কোরবানি, মাথা মুন্ডন বা চুল ছাঁটার মাধ্যমে হাজিরা ইহরামের কিছু বিধিনিষেধ থেকে মুক্ত হবেন। পরে মসজিদুল হারামে গিয়ে তাওয়াফে জিয়ারত এবং সাই আদায় করবেন। পরবর্তী 2 বা 3 দিন মিনায় অবস্থান করে 3 জামারাতে পর্যায়ক্রমে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে সম্পন্ন হবে হজের বাকি আনুষ্ঠানিকতা। আরাফার ময়দানে অবস্থানরত পূর্বাঞ্চল প্রতিনিধি রাজীব মজুমদার জানিয়েছেন, বরাবরের মতো আজকের প্রচন্ড উত্তাপ রয়েছে আরাফায়। এর মধ্যে লাখ লাখ হজযাত্রীর পদচারণায় তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত গরম মোকাবেলায় এবছরও সৌদি প্রশাসন নিয়েছে ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে ঠান্ডা জলের ব্যবস্থা, ছায়াযুক্ত বিশ্রাম কেন্দ্র, কুয়াশা স্প্রে এবং জরুরি চিকিৎসা সেবা। পাশাপাশি বহুভাষিক সহায়তা কেন্দ্র চালু রাখা হয়েছে বিভিন্ন দেশের হাজিদের সুবিধার্থে। হজ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল রাখতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী এবং স্বেচ্ছাসেবক। হজযাত্রীদের সেবায় সৌদি প্রশাসন এবং বিভিন্ন দেশের হজ মিশন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। একই পোশাক, একই উচ্চারণ, একই উদ্দেশ্যে বিশ্বের নানা ভাষা ও বর্ণের মানুষের এই মহামিলন আবারও তুলে ধরছে ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব এবং ঐক্যের অনন্য সৌন্দর্য। আরাফাতের ময়দানে আজ লাখো অশ্রুসিক্ত প্রার্থনার মধ্য দিয়ে ধ্বনিত হচ্ছে মানবতার শান্তি, ক্ষমা আর মুক্তির আবেদন। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।